নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি রাখি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার এটা ইউটিউবে প্রথম ভিডিও, লং ভিডিও। তোমরা একটু পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। আর সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে ঘরের সব কাজকর্ম হয়ে গেছে। আর অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, সেইগুলো কেচে নিয়েছি, নিয়ে চলে গেছি ছাদে। আর এখন তো কি বলবো, শীত আসছে না গরম পড়ছে কিছুই বোঝা যাচ্ছে না। আর দেখো ছাদের ওপর থেকে দেখছিলাম যে মাছ দাদা যাচ্ছে, তা বললাম একটু দাঁড়াও, আমি মাছ নেব। তা দেখো কি মাছ নিয়েছি পাবদা মাছ আর কাটাপোনা আর চিংড়ি মাছ। এই মাছগুলো আমাদের বাড়িতে খেতে খুবই সবাই ভালোবাসে। আর প্রথম ভয়েস ওভার দিচ্ছি, খুবই নার্ভাস লাগছে। সবাই একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তা দেখো সকালে আমাদের একবার রান্না হয়ে গেছে। তার করেছিলাম ডিমের ঝোল আর পটল ভাজা, তোমার দাদাভাই নিয়ে চলে গেছে। আর আমি এখন দেখো ডিমের ঝোল আর ভাতটা ভাত খাচ্ছি। আমি বেশিরভাগই সকালে ভাত খাই, কারণ খুব একটা আমি বাইরের খাবার খাই না, কারণ আমার প্রচুর পরিমাণে গ্যাস হয়। আর আমার দুই পুচু এখনও ঘুমাচ্ছে, ওরা এখনও ওঠেনি। তা দেখো ওরা ঘুমাচ্ছে, আমি উঠে কাজকর্ম সেরে ঘরটা ঝাঁট দিচ্ছি। একবার সকালে সবই হয়ে গেছে, তার একবার ঘরটা ঝাঁট দিয়ে মোছাটা হয়নি, এমনি ঘরে সব কাজ হয়ে গেছে। তো দেখো আমার সোনামা উঠে গেছে ঘুম থেকে, ওকে মুখটা ধুয়ে দিচ্ছি। আর ও এত দুষ্টু, ওটু দেরি করেই ঘুম থেকে ওঠে, কারণ তেমন দেরি করে রাতে ঘুমায়। আর দেখো ঘরটা মুছে নিলাম, নিয়ে আমি স্নান করতে যাব। সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর স্নান করে চলে এসেছি, দেখো রান্না বসিয়ে দিয়েছি। কি রান্না হয় দেখো। আর তোমরা সবাই কিন্তু তোমাদের বাড়িতে কি রান্না হয়েছে জানিও। তা দেখো আমি তো কড়াতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর রান্না করব কলমি শাক আর মাছের ঝোল। তা দেখো চিংড়িটা ভাজা বসিয়ে দিয়েছি। এইভাবে কে কলমি শাক খাও বলবে। আমি কিন্তু এটা প্রথমই রান্না করলাম এইভাবে, আগে কোনো দিন করিনি। রোজই তো চিংড়ি মাছ দিয়ে অন্য কিছু খাই, তা চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা খুবই ভালো লাগে। আর ভালো লেগেছিলো। আর দেখো এদিকে বসিয়ে দিয়েছি আমের চাটনি। অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল আমটা, তাই আমের চাটনি একটু করে নিলাম। আর দেখো এদিকে পাবদা মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এক পিস যে কাটাপোনা মাছটা দেখতে পাচ্ছ, ওটা আমার মেয়ে খাবে, কারণ ও তো পাবদা মাছটা নিশ্চয়ই খেতে পারবে না। ওর জন্য একটা কাটাপোনা মাছ নিয়েছে। দেখো আমের চাটনিটা হয়ে গেছে। আর এদিকে কড়ার মধ্যে আর মাছটা ভাজা তোমাদেরকে দেখালাম না। আর কড়ার মধ্যে দেখো আমি কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে লঙ্কা দিয়েছি, দিয়ে এবারে তো পাবদা মাছটা মশলা কষিয়ে নিয়ে পাবদা মাছটা দিয়ে দিয়েছি। আমি যেইভাবে রান্না করি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি বলবো, ভালো লাগলে সবাই কিন্তু একটু লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। দেখো আমার এদিকে পাবদা মাছের ঝালটা হয়ে গেছে। আমাদের বাড়িতে খুব একটা সবাই আলু টালু খায় না, তাই আমি আলু দিলাম না। আর দেখো রান্নাগুলো করেছি, দেখো কলমি শাক ভাজা, পাবদা মাছের ঝাল আর আমের চাটনি। আর একটু দেরি করে একটু লোটে মাছ নিয়েছিলাম, লোটে মাছটা আর করা হয়নি। এদিকে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, লোটে মাছটা কেটে ফ্রিজে রেখে দেবো ভাবছি। আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।